বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আমাদের জীবনের সাথে জড়িত। ভেজাল কতটা খারাপ হলে ফলের ভিতর ভেজাল দেয়, ফোনের ভিতর নকল পার্টস দেয়, আর এখন তো এমন সময় এসেছে খেজুরের গুঁড়ো বানানো হচ্ছে কেমিক্যাল আর ভিন্ন ভিন্ন ক্ষতিকর জিনিস দিয়ে। একবার ভেবে দেখুন, যে খাবার খেয়ে আমরা সুস্থ হব সেই খাবারই যদি হয় বিষ, তাহলে আমাদের ভবিষ্যৎ কোথায়? ফলের ভিতরের ভেজাল। আজ বাজারে যে ফলগুলো দেখি রঙে চকচকে, দেখতে সুন্দর, কিন্তু ভেতরে ইনজেকশন, কেমিক্যাল, ফরমালিন। ফল খেয়ে শিশু অসুস্থ হচ্ছে, বৃদ্ধরা দুর্বল হয়ে যাচ্ছে, আর তরুণ সমাজ ধীরে ধীরে রোগীতে পরিণত হচ্ছে। ফোন আর নিত্যপণ্যের ভেজাল শুধু খাবার না ভাই, ফোনের ভিতরেও ভেজাল, নকল ব্যাটারি, নিম্নমানের পার্টস। একটা ফোন কিনে মানুষ ঠকে যাচ্ছে প্রতিদিন, শ্বাস নষ্ট হচ্ছে, মানুষ মানুষকে বিশ্বাস করতে পারছে না। খেজুরের গুড়ের ভেজাল সব থেকে কষ্টের, সব থেকে কষ্ট লাগে যখন থেকে খেজুরের গুড়ের মতো পবিত্র খাবারেও ভেজাল। যেটা দিয়ে আমরা পিঠা বানাই, যেটা শিশুদের খাওয়াই, সেটা বানানো হচ্ছে চিনি, কেমিক্যাল, রং মিশিয়ে। এটা শুধু প্রতারণা না, এটা একটা নীরব হত্যাকাণ্ড। এর পরিণতি কি? যদি সবাই নিজের জায়গা থেকে ভেজাল দেয়, তাহলে কি হবে? মানুষ দুর্বল হবে, ক্যান্সার, কিডনি, লিভারের রোগ বাড়বে, হাসপাতাল ভরে যাবে, সুস্থ মানুষ পাওয়া যাবে না। ধর্মীয় দিক থেকে ইসলামে ভেজাল স্পষ্ট হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত না। আজ আমরা যদি লাভের জন্য মানুষকে ক্ষতি করি, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব? আমাদের করণীয় ভাই ও বোনেরা, পরিবর্তন সরকার দিয়ে শুরু হয় না, পরিবর্তন শুরু হয় আমার আর আপনার দিয়ে। ভেজাল দেব না, ভেজাল পণ্য বর্জন করব, অন্যকে সচেতন করব, সত্য কথা বলবো। আর যদি আমরা চুপ থাকি, আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন, আর এই ভিডিওটা শেয়ার করুন, একজন মানুষও সচেতন হয়, এর বিরুদ্ধে আওয়াজ তুলুন। আজ না তুললে কাল অনেক দেরি হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে চলার তৌফিক দিন, আমিন।